অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। 19 শতকের 6-এর দশকে বিস্ময়কর বিবেকানন্দের জন্মের সময় কেমন ছিল উত্তর কলকাতার জীবনযাত্রা, এ বিষয়ে নরেন্দ্রনাথ নিজে তেমন কিছু বলে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু তার মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত বেশ কিছু বিবরণ রেখে গিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কয়েকটি ছোট ছোট ছবি মনে রাখলে উত্তর কলকাতার 3 গৌরমোহন মুখার্জি স্ট্রিটকে বুঝতে সুবিধা হতে পারে। এখনকার অক্সফোর্ড মিশন ছিল কলুবাড়ি, তারপর হাড়িপাড়া। মহেন্দ্র গোসাই গলিটা ছিল ডোমপাড়া, মধুরাই গলি গয়লাপাড়া। সিমলা থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত খুব উঁচু বাড়ি না থাকায় দত্তদের ভিটে বাড়ির ছাদে উঠে জাহাজের মাস্তুল দেখা যেত। ঘোড়ার গাড়ির প্রথা বেশ কম ছিল, মেয়েরা ঘোড়ার গাড়ি চড়ত না। বাবুরা গদি বিছানায় শুয়ে পালকিতে অফিস আদালতে যেতেন। গৃহস্থ বাড়িতে কাঠের জালে রান্না হতো। 1876 সালে লোকের বাড়িতে প্রচারের জন্য বিনামূল্যে কয়লা বিতরণ হতো। ক্রমে কয়লার দাম 1 আনা মণ হলো। গৌরমোহন মুখার্জি স্ট্রিটে স্বামীজির ভিটে বাড়িতে ছিল 3টে পাতকুয়া। এই জল রান্নায় ব্যবহার হতো। পাতকুয়াতে একটা কচ্ছপ ছিল। সেকালকার কলকাতার অনেক বাড়িতেই কচ্ছপ জল পরিষ্কার রাখত। বাড়ির চাকররা হেদুয়া থেকে বাঁকে জল আনত। আমরা মাধব পালের পুকুরে স্নান করতাম, লিখেছেন স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ। সেকালের কলকাতায় দারুণ শীত পড়ত, তাই শোয়ার সময় এক মালসা আগুন ঘরে রাখা প্রয়োজন হতো। জামা পিরানের তেমন প্রচলন ছিল না। কম বয়সী ছেলেরা খালি গায়ে খালি পায়ে থাকতো। নেমন্তন্ন খেতে যাওয়ার সময় পরতে হতো চিনেকোট। বয়োজ্যেষ্ঠরা পরতেন বেনিয়ান। গরমকালে লালদিঘি থেকে স্বামীজির ছোট কাকা অ্যাডভোকেট তারকনাথ দত্ত ঘোড়ার কম্বলে মুড়ে আমেরিকান বরফ আনতেন। গোঁড়া হিন্দুরা এবং বিধবারা এই বরফ খেতেন না। সিমলে পাড়ায় বড় মাতালের উৎপাত ছিল। এই জন্য প্রবাদ ছিল, সিমলার মাতাল আর বাগবাজারের গেজেল। কলকাতার বিয়েবাড়িতে অনেক দুষ্টু লোক যেত, জুতো চুরি করত। সেই জন্য গৃহকর্তার সঙ্গে চাকরও যেত জুতো পাহারা দিতে। শহরের লোকে দিনে 2.5 পোয়া চালের ভাত খেত। রাতে 8 সের এবং উপযুক্ত পরিমাণ দুধ পাওয়া যেত টাকায় 10 সের থেকে 16 সের। নগর কলকাতার রাস্তায় দূরে দূরে শাল কাঠের থামেতে রেড়ির তেলের আলো জ্বলত। রাত্রে তেল চুরি হতো এবং বাতিওয়ালা গালাগালি করত। রাত্রে নিমন্ত্রণ রক্ষা করতে হলে গৃহস্থরা যে যা লণ্ঠন নিয়ে যেতেন। সেকালের গান, হরে মুরারে মধুকৈট ভারে, হরি ভজ কি হবে, চপ কাটলেট কোপ্তা খাও বাবা গবাগব, খাও বাবা গবাগব, হরি ভজে কি হবে। গৌরমোহন স্ট্রিটের দত্তবাড়িতেও ঢেকি ছিল, পরে বন্ধ হয়ে যায়। মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, আমাদের সময় 8-9 বছরের মেয়ের বিবাহ হইতো। বিয়ের আগে কাঁচা দেখার প্রথা ছিল, পরে শুভদিনে পাকা দেখা হতো। কাঁচা দেখা কথাটা এখন অভিধান থেকে মুছে গিয়েছে। শহরের বৃদ্ধেরা অনেকে মাথা মুড়িয়ে শিখা রাখতেন টেরিকোটার।